প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। আমি নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী। নয়ন পথগামী ভব তুমি। জয় নিতাই, জয় নিতাই। গোবিন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজ এই শুভ দিনটিতে গম্ভীরায় গৌরহরির সেবক গোবিন্দের কাছে রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ লীলা অনুষ্ঠিত হয়েছিল। রাঘব কে ছিলেন? ব্রজলীলায় রাঘব ছিলেন ধনিষ্ঠা সখী রাধারানীর। রাধারানী যখন কৃষ্ণের জন্য রন্ধন করতেন না, তখন এই ধনিষ্ঠা কী করতেন? মশলা বেটে দিতেন, তরকারি কুটে দিতেন, রাধারানী রন্ধন কার্যে সহায়তা করতেন। আর দময়ন্তী, রাঘবের এক ভগিনী ছিল, তার নাম দময়ন্তী। দময়ন্তী ছিলেন গুণমালা মঞ্জরী। সেই যে দেখুন আমার মহাপ্রভু 4 জায়গায় থাকেন। কতবার বলেছি নিশ্চয়ই মনে আছে। 4 জায়গায় থাকেন। কোথায় কোথায় থাকেন? নিত্যানন্দের নর্তনে, শচীমায়ের রন্ধনে, শিবাসের অঙ্গনে, রাঘবের ভবনে। মনে থাকবে। নিত্যানন্দ যখন নাচেন না, তখন যেমন গৌরহরি এসে গেছে। নিতাই নাচেতে গৌরহরি এসে গেছে। শচীমা যখন রান্না করছেন না, তখন আমাদের গৌরহরি মা মা খেয়ে দাও বলে মায়ের কাছে খেয়েছেন। আর রাঘব শিবাসের অঙ্গনে, ওইখানে তার সব লীলা শিবাস অঙ্গনে। আর রাঘবের ভবন। আজও পানিহাটি ঘরে দেখবেন, পানিহাটি গেলে দেখবেন লেখা আছে রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী। রাঘব আমার মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিল। এই রাঘবের ঘরেই নিতাই চাঁদের অভিষেক হয়েছিল। মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বলেছিলেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দময়ী। রাঘব তোমাকে একটি গোপনীয় কথা বলি, তুমি আমার অত্যন্ত প্রিয়। তো মনে রাখবে, আমার দ্বিতীয় হলো আমার নিত্যানন্দময়ী। নিত্যানন্দ ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। তাই নিত্যানন্দকে আদর করবে, নিত্যানন্দকে ভালোবাসবে। সে কথাটি অক্ষর অক্ষরে পালন করেছিলেন। এই রাঘবের ঘরেই নিতাই চাঁদের অভিষেক হয়েছিল। রাঘবের ভগিনীর নাম ছিলেন দময়ন্তী দেবী। নারী তো, বয়স্কা নারী। তাই মহাপ্রভু কি ভাবতেন? বাৎসল্য রসে মহাপ্রভুর সেবা করতেন। সবাই যাচ্ছে গৌরহরিকে দেখবার জন্যে, পুরীধামে যাচ্ছে, দময়ন্তী যেতে পারবেন না। কেন? গৌরহরি আমার কোনো নারী মুখ দর্শন করবেন না। মাদ্রি সমা হলো তার মুখ দর্শন করুন, একমাত্র নিজ গর্ভধারিণী জননী শচীদেবী ছাড়া আর কারও মুখ দর্শন করবেন না। কেমন কঠোর বৈরাগী দেখুন। আপনারা জানেন ছোট হরিদাসকে বর্জন করেছিল আমার মহাপ্রভু। কী দোষ ছিল তার? মহাপ্রভুর জন্যে ভালো চাল আনতে গিয়েছিল। তাও ভগবান আচার্য বলে এক মহাপ্রভু ভক্ত পাঠিয়েছিলেন। মহাপ্রভু বলছেন, এই এত ভালো চাল তুমি পেলে কোথা হতে? ভিখারিকে কেউ এত ভালো চাল দেয় না, কোথা থেকে পেলে? তখন বলে মাধবী দাসীর কাছ থেকে। সিকি মাহিতির বোন অতি বৃদ্ধা মাধবী দাসী বললেন, গোবিন্দকে বললে আজ থেকে দ্বার মানা করে দাও, আজ থেকে যেন ছোট হরিদাস আর আমার কাছে না আসে।
সন্ন্যাসী হইয়া যে করে নারী মুখ দর্শন, নারী সম্ভাষণ, আমি কখনো তার মুখ দর্শন করি না। কঠোর বৈরাগ্য আমার মহাপ্রভু দেখেছেন তো, কঠোর বৈরাগ্য। এই বৈরাগ্য তার ছলমাত্র, তবু কঠোর, জগৎকে বৈরাগ্য শেখাবার জন্যেই তার এই কঠোরতা। ছোট হরিদাসকে বর্জন করেছিলেন, আর ছোট হরিদাসকে গ্রহণ করেন নাই। জগৎকে শিক্ষা দিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করি কখনো নারী সঙ্গ করো না, মাদ্রি সমা হলেও করবে না, এটা সন্ন্যাসীর ধর্ম। তাই দময়ন্তী যেতে পারবেন না তো মহাপ্রভু দর্শন করতে পাবেন না। পরমেশ্বর মোদক ব্ল্যাক ময়রা মহাপ্রভুকে কি খাওয়াতো? মিষ্টি খাওয়াতো। পুরীধামে গিয়েছেন, সবারই সঙ্গে পুরীধামে গিয়েছেন, পরমেশ্বরের স্ত্রীও গিয়েছে, হো মাদ্রি সমা। মহাপ্রভু বলছেন অমুকের মা এসেছে, নিজের ছেলের নাম করে। মহাপ্রভু মুখটা ঘুরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিলে আর দেখবেন না। এত কঠোর বৈরাগী ছিল আমার মহাপ্রভু। তাই দময়ন্তী কী করতেন? দময়ন্তী ঘরে বসে বসে দময়ন্তী সারা বছরে আমার মহাপ্রভু যা যা খেতে ভালোবাসেন তাই তৈরি করতেন। যেমন রাঘবের নিষ্ঠা, তেমনি দময়ন্তী নিষ্ঠা। রাঘব কেমন করে কৃষ্ণ সেবা করতেন অনেকবার বলেছি, দেখেছেন। রাঘবের ঘরে এত নারিকেল তো, কিন্তু সেই নারকেল খেয়ে দেখতেন নারকেলের রসটা মিষ্টি কি না, নারকেলের শ্বাস আছে কি না। যদি দেখতেন নারকেলের রসটা সুস্বাদু নয়, ছুঁড়ে ফেলতেন, অন্য জায়গাতে কিনে এনে দিতেন। কতখানি ভালোবাসা ছিল এই রাঘব পণ্ডিতের। তারই ভগিনী এই দময়ন্তী দেবী। গুণমালা মঞ্জরি ছিলেন, মঞ্জরি দেহে সেবা করতেন। তাই গৌর হরিজনে কী করতেন? আমি তো যেতে পারবো না, আর গেলেও গৌর হরিকে দর্শন পাবো না। তাই কি করতেন? সারা বছরে আমার মহাপ্রভু যেন সেবায় লাগে এমন সব নাড়ু তৈরি করতেন, নানা প্রকারে। কী কী নাড়ু তৈরি করতেন দেখুন, তার একটা তালিকা আমরা চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাদ দিয়েছেন। কত প্রকার নাড়ু, আম তেল, আম সত্ত্ব, কত প্রকার দিয়েছেন। বললেন তৈলাম্র, তৈলাম্র আমসত্ত্ব, আমের তৈলাম্র আমতা, তেল আম তেল, সেটি দিয়ে মুড়িতে খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে খেতে সারা বছর ওই আম যখন হয় না, তখন সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রোদে শুকুর দিলে আম তেল হয়, সেই আম তেল করে পাঠিয়েছেন। আর আমতা মানে আমসত্ত্ব, আমসত্ত্ব আমের রস, পাকা আমের রস বড় থালায় ঢেলে রোদে শুকিয়ে পরপর শুকিয়ে যেই বড় হয়ে গেল সেটা ছুরি দিয়ে কিংবা চামচ দিয়ে কেটে আমসত্ত্ব বানানো হয়। এই আমসত্ত্ব দুধের সঙ্গে মিশিয়ে অন্ন প্রসাদ গ্রহণ করতে খুব ভালো লাগে। আমার মহাপ্রভুর বড় প্রিয় ছিল, বড় প্রিয় ছিল। তাই তার সঙ্গে আম তেল, আবার আমতা পাঠিয়ে আমসত্ত্ব পাঠালেন। আমের অনেক কুচি কুচি করে আম পাঠালেন, শুকনো করে আম যেগুলি অনেক দিন থাকবে রোদে শুকিয়েছে সেই আম পাঠালেন। যদি আমের টক খেতে ভালোবাসেন মহাপ্রভু, সেই জন্যে ওই আম কেটে কেটে রোদে শুকিয়ে পাঠিয়েছেন। আর কী করেছেন বলছেন চূর্ণ করি পুরানো শুকুতা, চূর্ণ করে পুরানো শুকুতা মানে নালতের শাক, সেই নালতের শাক তিতো, সেটাকে চূর্ণ করে কি করেছেন, সেই শুকটা পাঠিয়েছেন মহাপ্রভুর জন্য। আচ্ছা, তেতো জিনিস কেউ পাঠায়? বলে হ্যাঁ পাঠায়। দেখেন না, মায়েরা ছেলেদের কি করেন, কখনো সব মিষ্টি জিনিস খাওয়ায় না, রোগ হবে বলে কি খাওয়ায়, মাঝে মাঝে তেঁতো খাওয়ায়, জোর করে খাওয়ায়। তাই দময়ন্তীর বাৎসল্য বুদ্ধি তো, আমার গৌরহরি কোথায় রয়েছেন? সমুদ্রের ধারে রয়েছেন। তাই কি করতেন, ওই চূর্ণ করে দিয়েছেন পুরানো শুকুতা, চূর্ণ করে সেটি একটি থলে ভরে পুটুলি করে দিয়েছেন মহাপ্রভু রাখবি। কেন? আম দোষে নাসিবে বলে, এই আমার মহাপ্রভুর আমে দোষে নাসিবে বলি। মহাপ্রভু সচ্চিদানন্দ ভগবান, সে দেহে আমাশয় হয়, আমাদের দেহে আমাশয় হয়, ভগবানের দেহে হয়। কেমন বাৎসল্য বুদ্ধি দেখুন। দময়ন্তী মনুষ্য বুদ্ধি করে মহাপ্রভুর পায়। যখন ভালোবাসতেন, সব নরলীলায় এসেছেন তো,
ঠিক মানুষের মতন। তাই চূর্ণ করি দিয়াছেন পুরানো সুকুতা, সুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করচিতে, সুকুতায় যে তৃপ্তি তাহি না তা নাহি পঞ্চামৃতে। এই সুক্তা খেতে মহাপ্রভু খুব ভালোবাসতেন, তাই সুকুতায় যে তৃপ্তি, সে তৃপ্তি পঞ্চামৃতও হবে না আমার মহাপ্রভু। তাই কেউ ভেবে না যে সুকুতা দিয়েছি আবার কি দিল। সুকুতায় বললেন যে তৃপ্তি তাহার নহে পঞ্চামৃতি, পঞ্চামৃত না। আর কি দিয়েছেন, কত প্রকার কাসুন্দি, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, নেবু কাসুন্দি, আদা কাসুন্দি দিয়েছেন, সব মহাপ্রভুর সেবায় লাগবে বলে। দেখুন, ভগবানকে খাওয়ার জন্য ভগবানকে ভোগ লাগাও, জ্ঞানী ভগবানকে ভোগ লাগায় না। দেখেছে কোথাও? জ্ঞানীরা ভগবানকে ভোগ লাগাচ্ছে, যোগীরা ভগবানকে ভোগ লাগাচ্ছে, দেখাচ্ছেন কোথাও? যাজ্ঞিক ব্রাহ্মণেরা ভগবানকে ভোগ লাগাচ্ছে, কোথাও দেখতে হবে না। কে লাগায়? ভক্ত। একমাত্র যারা ভক্ত তারাই কি করে? ভগবানকে ভোগ লাগায়। তারা বিশ্বাস করে ভগবান গ্রহণ করেন। কি করে বিশ্বাস করেন? গীতাবাক্যে বিশ্বাস করেন। গীতাবাক্যে ভগবান নিজে অর্জুনকে বলছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যুমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহিতম অস্নামি প্রযতাত্মন। দেখো অর্জুন, পত্র, পুষ্প, ফল এবং জল যে আমাকে ভক্তি ভরে দেয়, ভক্তি শব্দ দুবার প্রয়োগ করেছেন তৃতীয়ার এক বছরে। করণ কারকে তৃতীয়া, সহার্থে তৃতীয়া নয়। সহার্থ হলে কি হয়? অপ্রধান হয়ে যায়। সহযুক্তে, ব্যাকরণের নিয়মে সহযুক্তে অপ্রধানে। যদি বলি পুত্রেণ সহ মাতা জাতি, তাহলে পুত্রেণ সহ শব্দ পুত্রের সঙ্গে লাগানো হয়েছে, তাহলে পুত্র অপ্রধান, মাতায় প্রধান। তাই এখানে বলেন না, এখানে সহার্থে তৃতীয়া হবে না, করণ কারকে তৃতীয়া, সাধকতমং করণং। দুবার দিয়েছেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং, পত্র, পুষ্প, ফল, তোয় মানে জল, জো। দেখুন, বলেন নাই যে নারী হাতে দিলে খাবো না, পুরুষ হাত দিলে খাবো, ব্রাহ্মণ দিলে খাবো, অব্রাহ্মণ দিলে খাবো না। কোথাও আছে গীতা? কোথাও নাই। যে দেবে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি, যে আমাকে দেবে, তদহং ভক্তুপহিতম অস্নামি প্রযতাত্মন, তাদের সেই ভক্তের দেওয়া উপহার আমি কি করি? অস্নামি ভোজন করি। এই শ্লোকটির টিকা করতে গিয়ে অনেক জ্ঞানী যোগী কি করেছেন? কথার মারপেশ করেছেন। বলছেন ভগবান তো খান না, দৃষ্টি দান করেন, ভগবান অঙ্গীকার করেন। গোস্বামী পাদরা বলছেন, আচ্ছা অস্নামীর অস ধাতুর আর অন্য কোনো অর্থ আছে? ওই জ্ঞানী দেখো তো, অভিধানটা খুলে একবার দেখো তো যে অস ধাতুর আর অন্য কোনো অর্থ আছে কিনা। দেখাতে পারবে না। অস ধাতুর একটাই অর্থ, ভোজন করি। তাই শিকা ভগবান নিজে খান, নিজে খান। তাহলে প্রসাদ থাকে কি করে? খেয়ে আবার রেখে দেন, যেমন করে আমার ভক্তরা খাবে বলি। মাধবেন্দ্রপুরী যখন অন্নকূট উৎসব করলেন, সমস্ত দেখলেন মাধবেন্দ্রপুরী আমার খেয়ে নিয়েছেন গোপাল, আবার দেখছেন যতগুলি সাজিয়েছে ততগুলি আবার তেমনি হয়েছে। ভক্তেরা বিশ্বাস করেন, ভক্তেরা বলে আচ্ছা বেশ বিশ্বাস করলাম, পাতা আবার ফুল কেউ খায়নি? কেউ হ্যাঁ, ভগবান পাতাও খায়, ভগবান ফুলও খায়, পত্র খায়। মানে হ্যাঁ, খায় নাই, পাতা খায় নাই। দ্রৌপদীর কাছে শাকের পাতা খায় নাই, শাকের পাতা খেয়েছেন। আবার আমাদের গজেন্দ্রের দেওয়া ফুলও গ্রহণ করেছেন ভগবান। বলেন ভগবান পত্র, পুষ্প, ফল, জল এই জগতের কোনো জিনিসই খান না, কিন্তু ভক্তি মাখিয়ে দিলে তিনি খান। ভক্তি ভোকা ভগবান, ভক্তিটাই তিনি গ্রহণ করেন। অভক্তের কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। অভক্ত শত শত খাদ্য উপচার দেন, দামি দামি মূল্যবান উপচার দেন, তথাপি মনিত অহংকার আমি ভগবানকে খাওয়াচ্ছি, কত ভালো। বললেন ভগবান শ্রীকাবু উল্টিয়ে চায় না পর্যন্ত। যখন কৌরব পাণ্ডবদের মীমাংসা করবার জন্য ভগবান গেলেন, যে অনেক বেলা হয়ে গেছে, দুর্যোধন বলছেন ভাই এসো আমার বাড়িতে খেয়ে যাবে আজকে। দুর্যোধন দেখাবে পাণ্ডবরা ভিখিরি, ওরা কি খাবে, এসো আমার দেশে দেখাবে। বললেন না ভাই,
আমার খিদে পাই নাই তো, ক্ষুধা না পেলে খাবো কেন? দেখো ক্ষুধা না পেলে খায় না। ক্ষুধা কিন্তু ভগবানে পেয়েছে। কোথায় এলেন খেতে? বিদুরের গৃহে ভগবান খেতে এলেন। বিদুর তখন হস্তিনাপুর রাজধানী পরিত্যাগ করে এক নির্জনে কুটির বেঁধে রয়েছে। যে প্রাসাদে পাপ ঢুকেছে সেই প্রাসাদ তিনি পরিত্যাগ করেছেন, সেখানে খেতে এলেন। দেখুন, সেখানে শুনেছেন তো ভক্তমালের গল্পটি আছে। বিদুর করছেন, তো বিদুরের পত্নী ফিরে এসেছেন। বিদুর পত্নী তখন রয়েছেন স্নানাগারে। তখন কি করবেন মহাপ্রভু? তখন গোবিন্দ তার উত্তরীয়টা ছুঁয়ে দিয়েছেন, সেইটি পরে এসেছেন, গোবিন্দকে কোলে বসিয়েছেন। কি খাওয়াবেন? ঘরে কিছুই নাই, এক ছড়া ভিক্ষা করা কলা আছে। তা কলা ভগবানকে খাওয়াচ্ছে, এত আবিষ্ট হয়ে গেছেন, কলার শ্বাসটা তো লোকে খায়, খোলাটা ফেলে দেয়। খোলাটাই গোবিন্দ বদলে তুলেছেন, গোবিন্দ খাচ্ছে। বলছে, দেখো জ্ঞানী, তুমি কোন যুক্তি দিয়ে বিচার করবে বলো? কলার খোসা কেউ খায় কি? ভগবান কলার খোসাটাও খান, যদি ভক্তি ভরে ভগবানকে দেওয়া হয়। পত্র পুষ্প ফল জল যে আমাকে দেয়, প্রযতাত্ম হবে, শুদ্ধ চিত্ত হতে হবে, নিরহংকার হতে হবে, হৃদয়খানি ভক্তি মাখা হতে হবে, গুরু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে হবে, তবে তো মনটা প্রযতাত্মা হবে। আপনি আমিষ আহার আদি করেন যথেচ্ছ আহার করেন, দীক্ষা গ্রহণ করেন নাই, আমরা তো গোবিন্দ খাবেন নাকি? আমরা তো গোবিন্দ খাবেন না। গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছেন, যা কিছু ভক্তি উপচার ভক্তি অঙ্গ যাজন করেন, দেখুন আপনার হাতে ভগবান খায় কি না খায়? ভগবান খাবেন আপনার হাতে। তাই বলেছে, প্রযতাসীন হয়েছে প্রযতাত্মা, প্রযতাত্মা হতে হবে, শুদ্ধচির ভক্তিতে মন খালি কেবল হবে, একবারে গোবিন্দ চরণে সমর্পিত, তাহলে ভগবান চেয়ে খাবেন। ভগবান এই জগন্নাথের লীলা বলবার সময় বলবো, দেখবেন কেমন করে ভগবান জগন্নাথ চেয়ে চেয়ে খাচ্ছে। তাই দময়ন্তী জানেন এ কথা। দময়ন্তী কি কথা? আমার মহাপ্রভু ভগবান জ্ঞানে নয়, মনুষ্য জ্ঞানে ভগবানকে বাড়াচ্ছে। আমসি তৈলাম্বর আমতা কি পাঠিয়েছেন? আমের কুচি কেটে কেটে রোদে শুকিয়ে দিচ্ছেন, আম তেল করেছেন, আম সত্য করেছেন। আবার কি করছেন? পুরানো নালতে পাতা গুঁড়িয়ে রেখে দিয়েছেন রোদে, সে শুকতা করে শুক পাঠিয়ে দিয়েছেন। কেন? আম না সয় বলে। মহাপুর সমুদ্রের ধারে থাকে, তো সমুদ্রের ধারে সেখানে কি হবে? আমার সয় রোগ হয় বলে কতখানি বাৎসল্য বুদ্ধি পাঠিয়েছেন ওই শুকুতা। আর কি পাঠিয়েছেন বলে? আম কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি, এগুলো সব আমার মহাপুর বড় প্রিয় ছিল। আম কাসুন্দি, ঝাল কাসুন্দি, আদা কাসুন্দি, সে এখনো মহাপুর ভোগে সব দেওয়া হয়। আম কাসুন্দি বাড়িতে তৈরি করে, কি দোকানে কেনা নয়, বাড়িতে তৈরি করে আম কাসুন্দি, ঝাল কাসুন্দি এগুলো সব দেওয়া হয়। আমের আচার, এগুলি গোবিন্দ ভগবান গৌর হরি খেতে ভালোবাসতেন বলে। আর কি দিলেন বলেন? শালি ধানের চিড়ে। শালি ধান উৎকৃষ্ট ধান, শালি ধান, তার আতো, সেই শালি ধানের চিড়ে কি করে কিছু ভেজে দিলেন, আর কিছু ঘিয়ে ভেজে দিলেন, কিছু নাড়ু করে দিলেন, নাড়ু করে পাকিয়ে দিলেন, চিড়ের নাড়ু পাকিয়ে দিলেন, চিড়ের নাড়ু করে দিলেন। দেখুন কি কি করেছেন, দেখুন চিড়ের নাড়ু করেছেন, নারকেল কুড়ে করে নারকেলের নাড়ু করেছেন, ক্ষীর শক্ত করে তাকে মন্ডা তৈরি করে তার নাড়ু তৈরি করে ভগবানকে পাঠিয়েছেন। আবার কি করেছেন দেখুন, চিড়ে ফুটকলায় গুঁড়িয়ে সেদিন নাড়ু করে তৈরি করে দিয়েছেন। আবার ধনিয়া মুহুরি তন্ডুল চূর্ণ করিয়া চিনি পাক দিয়া নাড়ু বাঁধিলেন, চিনির পাক দিয়ে নাড়ু বাঁধিলেন। ধনে মৌরি আর চাল চূর্ণ করে চিনির পাক দিয়ে নাড়ু তৈরি করলেন, সারা বছর থাকবে, নষ্ট হবে না বলে। আর কি করলেন দেখুন, চিড়ের নাড়ু, সঠিক নাড়ু দিলেন। আর কুল ফলের আটিটা শুকনো করে সেটাকে গুঁড়ো করে তার আচার তৈরি করে দিলেন। আবার কুলটাকে রেখে দিয়ে, ভালো কুল, সেটিকে গুড় দিয়ে রেখে দিয়ে রস করে সেই কুলের আচার
মহাপ্রভুকে পাঠালেন যে মহাপ্রভু সারা বছর ভোগ করবেন বলে। কত যা যা মহাপ্রভু খেতে ভালোবাসতেন না, সেগুলি সব সব ধীরে ধীরে করেছেন, সারা চোখের জল ফেলে করেছেন আমার মহাপ্রভু খাবে বলে। কত আদর কত ভালোবাসা থাকলে এটি হয় বলুন দেখি, কত আদর কত ভালোবাসা। এইবার সেগুলি সব পুঁটুলিতে বেঁধেছেন, পুঁটুলিতে বেঁধে 3 ঝোলা করেছেন, 3টে ঝোলা। সেই ঝাড়ি বলছি না, ঝাড়ি মানে বড় বড় 3টে ঝোলায় করেছেন। দাদাকে পাঠাবেন, দাদা রাঘব পণ্ডিত, তার শিষ্য মকরধ্বজ কর, মকরধ্বজ করে রক্ষক দিলেন, 3 জন বাহক সঙ্গে দিলেন। আর রাঘব চলেছেন ওই পুরীর পথে, নীলাচলের পথে গৌরহরিকে ওই দময়ন্তীর দত্তদ্রব্যে ঝালি সাজাইয়া রাঘব নীলাচলে যায় কাঁদিয়া কাঁদিয়া। দময়ন্তীর দত্তদ্রব্যে ঝালি সাজাইয়া রাঘব নীলাচলে যায় কাঁদিয়া কাঁদিয়া। নয়ন জলে ভাস্য আছে যেন গৌরী সেবা এলে গো হে, ওহে ঝাড়ি যেন গৌরী সেবা এলে গো হে। কত আদর করে বানায়েছে, নারিকেল নাড়ু বানায়েছে, কত অনুরাগে ভরে আদর করে আমার গৌর হরি খাবে বলে। কত আদর করে বানায়েছে, চিড়ের নাড়ু বানায়েছে, চিড়ের নাড়ু বানায়েছে, আমার গৌর সেবায় লাগিবে বলে। কত আদর করে বানায়েছে, চোখের জল ফেলছেন আর বলছেন যেন গৌরী সেবায় লাগে আমার এই চিড়ের নাড়ু, যেন গৌরী সেবায় লাগে আমার এই নারিকেল নাড়ু, যেন গৌরী সেবায় লাগে। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে, শক্ত করে ছানা তৈরি করে মুন্ডা বানিয়েছেন, ক্ষীরের নাড়ু বানায়েছে, আমার মহাপ্রভু ভালোবাসে বলে ক্ষীরের নাড়ু বানায়েছে, আমের আচার বানায়েছে, আম সত্য বানায়েছে, যেন গৌরী সেবায় লাগে বলে আমি সত্য বানায়েছে। রাঘব বলতে বলতে যেতেন, ঠিক যেমন আমরা দেখি ভাগবতে যখন ব্রাহ্মণ পত্নীরা নিয়ে আসছেন গোবিন্দের জন্য, অশোক কাণ্ড গোবিন্দ আছেন তো, গোবিন্দের জন্য অন্ন মাথায় করে নিয়ে আসছেন, চতুর্বিধম অন্ন নিয়ে আসছেন ব্রাহ্মণের পত্নীরা, 4 প্রকারের অন্ন, চর্ব চুষ্য লেজ্জ পেয়, 4 প্রকারের অন্ন। ভগবানকে যখন অন্ন নিবেদন করবেন মনে রাখবেন, যা চিবিয়ে খাওয়া যায় তাকে বলে চর্ব, চুষে খাওয়া যায় চুষ্য, যা চেটে চেটে খাওয়া যায় লেজ্জ, যা পান করে খাওয়া যায় পেয়। এই 4 প্রকার অন্ন, চতুর্বিধং বহু গুণমান্য মাধব, সব যে যা দামি, সব যে যা ভালো উৎকৃষ্ট বস্তু ভগবানকে প্রিয় জ্ঞানে বরণ করেছেন বৈষ্ণবেরা। ভক্তেরা ভগবানকে প্রিয় জ্ঞান করে। আমরা যেমন ছেলের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য ভালো ভালো জিনিসটি কিনে নিয়ে যাই তেল করে, ভক্ত করে কি? ভক্ত করে না, আমার গৌর হরির জন্য, আমার গৌর সেবার জন্য, আমার মাধবের সেবার জন্য লাগবে, এমনি করে নিয়ে ভক্তেরা সেবা করে, প্রাণ ভরিয়ে সেবা করে। সব যে নিয়ে আসছেন তো মাথায় পশরা সাজিয়ে, কি বলছেন যেন কৃষ্ণ সেবা এলে গো হে, ওহে ও পশরা যেন কৃষ্ণ সেবা রে গো হে। কত চোখের জল দিয়ে করেছেন, এই যেন কৃষ্ণ সেবায় লাগে। ঠিক তেমনি দময়ন্তীর দ্রব্য নিয়ে চলেছেন তো, পুরীতে প্রবেশ করেছেন, বলছে ওগো নীলাচলবাসী দেখাও মোদের গৌরী শশী,
ওগো নীলাচল বাসী দেখাও মোদের গৌরী শশী। আমরা একবার শুধু গৌর বদনে দেখব, কতদিন দেখি নাই গৌর বদনে দেখব, কতদিন দেখি নাই ওই হরি বলা রসের বদন, হরি বলা রসের বদন কতদিন দেখি নাই গো, একবার দর্শন দিও। ওগো নীলাচলবাসী বলে দাও গো, কোথায় আছেন আমার গৌর শশী। তোমাদের গৌর নিয়ে পালাবো না, তোমাদের গৌর তোমাদের কাছেই থাকবে। আমরা শুধু দু নয়ন ভরে একবার গৌরে দেখবো, তোমাদের গৌর তোমাদের কাছেই থাকবে। গৌর নিয়ে পালাবো না, তোমাদের গৌর তোমাদের কাছেই থাকবে। আমরা শুধু একবার গৌর বদন দেখব, একবার দেখাও বলে দাও, বলে দাও কোথায় আমার গৌর হরি, একবার বলে দাও, বলে দাও। পাগলের মতো ছুটছেন ওই রাঘবের ঝালি মাথায় দিয়ে, কোথায় আছে বলে দাও, বলে দাও, কাঁদছেন। ওগো নীলাচলবাসী বলে দাও, ভয় নাই, তোমাদের গৌর নিয়ে যাব না, একবার শুধু আমরা দেখবো ওই হরিবলা রসের বদন, কতদিন দেখি নাই। তাই এসেছি আমরা কোথা থেকে, সুদূর গৌর দেশ থেকে এসেছি, একবার দেখবো বলে, ওই গৌর বদন দেখবো বলে, একবার দেখা দাও, একবার দেখা দাও। এমনি করে মাথায় নিয়ে করে যাচ্ছেন, যেখানে আমার গৌর হরি থাকেন গম্ভীরায়। সেবক আছে কি, গোবিন্দ সেবক আছেন তো, সেখানে সন্ধান পেলে যখন আমার গৌর হরি আছেন গম্ভীরায়, কাশী মিশ্রের গৃহেতে গম্ভীরায়, তখন সব ছুটছেন একবার ছুটে, ঠিক গোপীর অভিসারের মতন। গোপীর যেমন গোবিন্দের বংশীধ্বনি শুনে গোপীরা পাগল হয়ে ছুটেছিলেন, তেমনি করে সব কে কে গিয়েছেন দেখুন। শ্রীখণ্ডে নরহরি সরকারের দল, তারপরে সপ্তগ্রামে উদ্যান দত্তের দল, দেখুন কাটোয়া থেকে গিয়েছেন, আমাদের ত্রিবেণী থেকে গিয়েছেন, কুড়িনগ্রাম থেকে গিয়েছেন, নবদ্বীপ থেকে গিয়েছেন, বহু দিক বহু দেশ, যারা গৌর ভালোবাসেন সব গৌর মন্ডল থেকে ছুটছেন গৌর হরিকে একবার দর্শন করবার জন্য। দর্শন করছেন গৌর হরিকে, সম্মুখে গোবিন্দকে বলেছে, নাও গোবিন্দ দময়ন্তী দত্ত দ্রব্য দেখো নিয়ে এসছি, আমার গৌর হরিকে সময় বুঝে খায়ও। যখন যখন মহাপ্রভু যেটা খেতে ভালোবাসবেন সেটা আমার প্রভুকে খায়ও। এমনি করে ধরো ধরো লব গোবিন্দ, ধরো ধরো দময়ন্তীর দত্ত দ্রব্য, ধরো ধরো লব গোবিন্দ। তোমরা বড় ভাগ্যবান, গৌর সেবা পেয়েছ তোমরা, তোমরা বড় ভাগ্যবান। বড় আশা মনে ছিল গৌর সেবা করিব, কিন্তু ভাগ্যে তো হলো না গো, গৌর সেবা হলো না গো। গৌর হরির সেবা করবে তেমন ছিল, তোমরা ভাগ্যবান গৌর সেবা করছো, গৌর সেবা করো যেন গৌর হরিকে লাগিও। গোবিন্দ সেগুলি কি করতেন, সেগুলি পুরনো যা খাওয়ার সেগুলি সব তো ইয়ে করে রেখে দিয়ে আবার এগুলি সব গ্রহণ করতেন। মহাপ্রভুকে অবসর বুঝে দিতেন, এটি দময়ন্তী তৈরি করেছেন, এটি সীতামা তৈরি করেছেন, অদ্বৈত গুরু পণ্ডিত তৈরি করেছেন। এমনি করে সব যখন যখন প্রয়োজন ঠিক মহাপ্রভুকে ভোজন করাতেন, এমনি করে গোবিন্দ সেবা করতেন। ঝালি সম্পন্ন হলো, এবার একজন দাঁড়িয়ে আছে, কে? শ্রীধর দাঁড়িয়ে আছে এক পাশে। শ্রীধর পণ্ডিত নাম শুনেছেন তো? শ্রীধর কতবার বলছি শ্রীধরের কথা। শ্রীধর মাথায় গিয়েছে থোর, মোচা, কলা, এগুলি সব নিয়ে গেছেন মহাপ্রভু। নবদ্বীপের বাজারে আসতেন তো মহাপ্রভু, তো নিমাই পণ্ডিত, উনি গৌর হরি ছিলেন না, নিমাই পণ্ডিতকে চেনেন, মহাপ্রভু জানেন না। নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত আসতেন, আর এই ব্রাহ্মণ হয়েও কি করতেন,
ওই থোড় মোচা কলা অতি দরিদ্র ওইগুলি বিক্রি করতেন বাজারে। মহাপ্রভু কি করতেন, একদিন নিলেন থোড় নিলেন, একদিন মোচা, তৃতীয় দিন হয়তো কলা নিলেন, দাম দিলেন। ও গো ঠাকুর, আমার সামান্য ব্যবসায়ী, দাম না দিলে হয়, কিছু দাম দাও। মহাপ্রভু বলতেন, তুই তো গঙ্গার সেবা করিস, জানিস আমি গঙ্গার বাপ, জানিস? তখন কানে আঙুল দিলেন, কি বলে গঙ্গার বাপ বলছেন? জানতেন না যে মহাপ্রভু আমার ভগবান, তারই চরণ হতে গঙ্গার আবির্ভাব হয়েছে, তাই কানে আঙুল দিতেন। বলতেন, আমি তো গঙ্গার বাপ, আমার সেবা কিছু লাগা। এমনি করে কোনোদিন দাম দিতেন, কোন অর্ধেক মূল্য দিতেন, কোন দিতেন না। মহাপ্রভু সন্ন্যাসী গিয়েছেন তো, অত খবর রাখে না শ্রীধর। শ্রীধর বাপ যে কই, নিমাই পণ্ডিত তো আসে না বাজারে। নিমাই পণ্ডিতকে জিনিস কেড়ে নিতেন, তবুও খুব আনন্দ, আমার কাছ থেকে যেন কেড়ে কেড়ে নেয় এই মনোভাব, খুব ভালোবাসতেন। কই অনেকদিন তো আসেন নাই নিমাই পণ্ডিত, কই আমার কাছে জিনিস কেড়ে নেন নাই। পথ পাড়ি অনেক খদ্দেরদের সব জিনিসপত্র দেন, পথ পাড়ি চেয়ে কই নিমাই পণ্ডিত তো এলো না, নিমাই পণ্ডিত তো এলো না। সবাইকে জিজ্ঞেস, হ্যাঁ গো নিমাই পণ্ডিত নাই, যাও না, নিমাই সন্ন্যাসী চলে গেছে কোথায়, পুরীতে, তাহলে আর দেখতে পাবো না, আর আসবেন না নবদ্বীপ বাজারে? বলেন না, আর আসবেন নবদ্বীপ বাজারে। শুনছেন গৌড়দেশের ভক্ত সব যাচ্ছে, গৌড়দেশের ভক্ত। দেখুন এই যখন মহাপ্রভু শিবা সঙ্গনে যখন সাতপহরিয়া ভাব অবলম্বন করেছিলেন না, তখন সবাইকে কৃপা করছেন তো, সবাইকে বলেন শ্রীধরকে ডাকো। শ্রীধর একটা দরিদ্র ব্রাহ্মণ, থোড় কলা মোচা বিক্রি করে, শ্রীধরকে ডাকো। শ্রীধর শ্রীধরকে কেউ ছিল না। বাজারে থোড় বেচে কলা বেচে টাকা আর কে চিনবে, বড় ব্যবসায়ী হয়নি চিনত, কে চিনবে? কেউ চিনতে পারছেন। অনেক কষ্টে খুঁজে খুঁজে গ্রামের প্রান্তে একটা জায়গায় শ্রীধর বসে হরে কৃষ্ণ নাম করছে। দেখছেন এমন একটা মাটির বাড়ি, খড়ের চাল, তাও খড়ের চাল অর্ধেক খড় নাই, সেখানে বসে বসে নিশ্চিন্তে কৃষ্ণ নাম করছে। বলছে, তোমার নাম কি শ্রীধর? তো বলে, হ্যাঁ আমার নাম শ্রীধর। চলো মহাপ্রভু ডাকছে। বাবা বলি, অত বড় পণ্ডিত নিমাই পণ্ডিত আমি যেতে পারি? আমি মূর্খ লোক, আমি স্বর্ণ থোড় বেচি, কলা বেচি, আর নিমাই পণ্ডিত এত ডাক, নাম ডাক, বাবরি বাপ, বড় বড় পণ্ডিত হেরে যায় নিমাই পণ্ডিতের কাছে, আমি সেখানে যেতে পারি? সামান্য থোড় মোচা বিক্রেতা। চলো প্রভুর আদেশ হয়েছে, তোমাকে যেতে হবে। মহাপ্রভু কি করবে, মহাপ্রভু আদেশ, জোর করে শিবাসাদী ভক্তকে নিয়ে গেলেন। যখন গেলেন তখন কি দেখলেন, তখন কিন্তু আর নিমাই পণ্ডিত দেখছেন না, তখন কি দেখছেন, গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন, শ্যাম সুন্দর সিকি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গি মুরলী বদন। দেখছেন সেই শ্যাম সুন্দর, মাথায় ময়ূরের পাখা, গুঞ্জা ফুলের মালা দেখছেন, আর হাতে মোহন ও মুরলী, ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়েছে। শ্রীধর, তোর অনেক থোড়, অনেক মোচা, অনেক কলা খেয়েছি, কোন দাম দিয়েছি? দিই নাই, আজ সব দাম দিয়ে দেবো, সুদে আসলে সব দিয়ে দেবো, কি চাস বল? বলছেন, প্রভু অনেক ঠকা ঠকিয়েছ, আর আমি ঠকতে রাজি নই, আমার কাছে কিছু নেবেন? হ্যাঁ, আমি তোমাকে দেখো গাড়ি গাড়ি টাকা দিতে পারি, দেখো তোমাকে একটা সাম্রাজ্যের অধিপতি করে দিতে পারি, তোমাকে স্বর্গের ইন্দ্রপদ দিতে পারি, ব্রহ্মপদ দিতে পারি। বলে, দরকার নাই, আমার ইন্দ্রপদেও দরকার নাই, ব্রহ্মপদেও দরকার নাই, কোনো সাম্রাজ্যের অধীশ্বর আমি হতে চাই না, মুক্তিও চাই না, ভুক্তিও চাই না, আমাকে এই আশীর্বাদ করো। কি আশীর্বাদ? যে ব্রাহ্মণ কারিলেন মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে হোক মোর নাথ। যে ব্রাহ্মণ আমার কাছে কলার খোলা, কলার পাতা কেড়ে কেড়ে নিতেন, তিনি যেন জন্মে জন্মে আমার প্রভু হন। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কন্দল, মোর প্রভু হও তার চরণ যুগল। নবদ্বীপের বাজারে যিনি আমার সঙ্গে ঝগড়া করতেন, তার চরণ যুগল যেন আমার জন্ম জন্মান্তরের প্রভু হয়, ওই চরণে যেন সেবা করতে পারি। সেই শ্রীধর আজ গিয়েছেন নয়ন জলে ভাসতে ভাসতে, আটপাশে দাঁড়িয়ে আছেন, বলছে, প্রভু আমি শ্রীধর এসেছি, এই নবদ্বীপের বাজারে আমি থোড় মোচা কলা আমার কাছে কেড়ে কেড়ে খেতেন তো,
এই নেন প্রভু, কত থোড়, কত মোচা, কত কলা এনেছি, খাও প্রভু, আমি রইলাম, আর যাব না তোমার কাছে। প্রতিদিন আমি তোমাকে থোড় মোচা কলা খাওয়াবো প্রভু, তুমি খেও প্রভু, আমার জীবন ধন্য হবে প্রভু, তুমি খেতে পারে। নয়ন জলে ভাসতে ভাসতে শ্রীধর যখন রাঘবের ঝালি সমর্পণ হলো, শ্রীধরের ঝালি সমর্পণ হলো। এমনি করে রাঘবের এবং শ্রীধরের ঝালি সমর্পণ লীলা এটি স্মরণ করতেন আমার রামদাস বাবাজি মহারাজ, স্মরণ করতেন প্রতি বছর। এখনও ওই রাঘব ভবন থেকে পানিহাটির যেখানে বরানগর পাটবাড়ি আছে, ওখান থেকে এখন পর্যন্ত নিয়ে যায় ওই রাঘবের ঝালি চলে যায়। আবার পুরীতে একটা ঝাঁজ পিঠা মঠ আছে, সেই মঠ থেকেও ওই প্রতি বছর এই অমাবস্যার দিন এদিন মাথায় করে ঝালি করে মহাপ্রভু সব যত দ্রব্য দময়ন্তী দত্ত দ্রব্য সাজিয়ে নিয়ে দেওয়া হয় মহাপ্রভুকে। সেই লীলার অনুসরণে আমরাও কয়েক বছর ধরে কাটোয়াতে চালু করেছি যে মহাপ্রভু ভোগের সেবায় লাগবে এমনই সব নাড়ু মিষ্টি এগুলি সব তৈরি করে সেবা লাগাবার জন্য। এটাকেই বলে রাঘবের ঝাড়ি। প্রতি বছরই অমাবস্যায় রাঘবের ঝাড়ি। আর আগামীকাল হবে গুন্ডিচা মার্জন। কে আসবেন? জগন্নাথ আসবেন গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মানে মা যশোদার মন্দির। গুন্ডিচা হলেন ইন্দ্রদুম্ন রাজার মহিষী। ইন্দ্রদুম্ন কেমন করে ভালোবাসতেন জগন্নাথকে, আপন সন্তানের মতন বাৎসল্যে ভালোবাসতেন। জগন্নাথ গিয়েছেন, জগন্নাথ যাবেন কদিনের জন্যে, অনবসর কাল শেষ হয়ে গেল, কালকে নেত্রোৎসব হবে, যৌবনোৎসব হবে, পরের দিন রথযাত্রা। গুন্ডিচা মন্দিরে যাবেন তো, তা গুন্ডিচা মন্দির তো বছরে মাত্র 9 দিন থাকেন, অনেক আবর্জনা পড়ে থাকে। কি করবেন? মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে নিয়ে চেয়ে নিলেন রাজার কাছে, রাজা আমাদের কাশী মিশ্রের রাজগুরুর কাছে চেয়ে নিলেন, পণ্ডিত সরকারের কাছে, যে আমি মন্দির মার্জন করব। গুন্ডিচা মার্জন করবার জন্যে কত সমস্ত ভক্ত পরিকরগণকে নিয়ে রাধা ভাবে আবিষ্ট হয়ে গান গাইতে গাইতে চলেছেন। কি গান গাইতে গাইতে? চলো কুঞ্জ সাজায় গিয়া কালে আসবেন আমার প্রাণে বধূ, চলো কুঞ্জ সাজায় গিয়া। রাধারানী যেমন কৃষ্ণ আসবেন বলে কুঞ্জ সাজিয়ে রাখতেন, তেমনি গুন্ডিচা যেন কুঞ্জ, সেই কুঞ্জ সাজাবেন বলে মহাপ্রভু কী করতেন? রাধা ভাবে আবিষ্ট হয়ে গুন্ডিচা মন্দির মার্জনা করতেন। আপনারাও আগামীকাল এই গৌরহরি মন্দির মার্জনা করবেন। দেখুন সোনার ঝাঁটা দিয়ে রাজা করেছেন রাস্তা পরিষ্কার, তা যাক ভালো নতুন ঝাঁটা কিনে এনে আর ওই গানটি গাইতে গাইতে চলো কুঞ্জ সাজাই গিয়া আমার কাল আসবে আমার প্রাণ বধুয়া। আপন আপন মন্দিরও একটু ঝাঁট দেবেন, নিয়মটি রক্ষা করবেন। পরের দিন আমার আসবেন, আমার জগন্নাথ আসবেন কোথায়? জগন্নাথ আসবেন গুন্ডিচা মন্দিরে। 9 দিন বৃন্দাবনে আসবেন, দ্বারকা থেকে বৃন্দাবনে আসছেন। রথযাত্রার তাৎপর্য হলো দ্বারকা থেকে বৃন্দাবন ঐশ্বর্যের ধাম হতে মাধুর্যের ধামে আসবেন। তাই রথযাত্রা 9 দিন ব্যাপী থাকবেন, সেখানে এসে কত আনন্দ করবেন। তারই উপলক্ষে আজকে রাঘবের ঝালি হলো, কাল গুন্ডিচা মার্জন, পরের দিন রথযাত্রা। 9টি দিন থাকবেন, তারপর আবার পুনর্যাত্রা উঠরথ। জয় নিতাই, জয় নিতাই। আজকে এইখানে হরিকথা আর রথের দিন